আজকে আমরা দশম শ্রেণীর ছায়া প্রকাশনীর দুলাল দাস ও চন্দন সুরভি দাসের লেখা ভূগোল ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 6 ভারত তার অর্থনৈতিক পরিবেশ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষের দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন মান 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, ভারতে জোয়ার উৎপাদনের প্রথম রাজ্যটি হলো উত্তর হবে অপশন এ মহারাষ্ট্র। 2, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় উত্তর হবে অপশন বি বেঙ্গালুরু। 3, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো উত্তর হবে অপশন ডি 7 নম্বর জাতীয় সড়ক। 4, গম হলো একটি উত্তর হবে অপশন এ রবি শস্য। 5, শ্রীনগর থেকে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে উত্তর হবে অপশন সি উত্তর দক্ষিণ করিডোর। 6, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো উত্তর হবে অপশন বি দামোদর। 7, ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো উত্তর হবে অপশন সি পাঞ্জাব। 8, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো উত্তর হবে অপশন ডি সবগুলি। 9, 2011 সালের জনগণনা অনুসারে ভারতে মহানগরের সংখ্যা হলো উত্তর হবে অপশন বি 53টি। 10, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো উত্তর হবে অপশন এ কূপ ও নলকূপ। 11, সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় উত্তর হবে অপশন এ ইক্ষু চাষে। 12, পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র হলো উত্তর হবে অপশন ডি হলদিয়ায়। 13, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত উত্তর হবে অপশন সি চিকমাগালুরে। 14, পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তির শিল্পকেন্দ্র হলো উত্তর হবে অপশন সি সেক্টর 5। 15, ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হলো উত্তর হবে অপশন বি 5000। 16, ভারতের বৃহত্তম বন্দর হলো উত্তর হবে অপশন ডি মুম্বাই। 17, ভারতে কফি উৎপাদনে প্রথম রাজ্যটি হলো উত্তর হবে অপশন সি কর্ণাটক। 18, ভারতে বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো উত্তর হবে অপশন ডি টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট। তারপর অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 1, প্রথমে শূন্যস্থান পূরণ করো। 1, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তর হবে কোয়েম্বাটোর। 2, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার ড্যাশ শতাংশ উত্তর হবে 74.04%। 3, ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর উত্তর হবে মুম্বাই। 4, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হল NH ড্যাশ উত্তর হবে 7 বা 7। 5, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত উত্তর হবে পেট্রো রসায়ন। 6, জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি ফসলকে একসাথে ড্যাশ বলে উত্তর হবে মিলেট। 7, বিশুদ্ধ কাঁচামালের ওপর নির্ভর করে ড্যাশ শিল্প গড়ে উঠেছে উত্তর হবে কার্পাস বয়ন। 8, ড্যাশ জলবায়ু কার্পাস বয়ন শিল্পের পক্ষে আদর্শ উত্তর হবে আর্দ্র। 9, টিস্কো ড্যাশে অবস্থিত উত্তর হবে জামশেদপুরে। 10, ভারতের গ্রাম ও শহরে জনসংখ্যার পার্থক্য ড্যাশ শতাংশ উত্তর হবে 44%। 11, ড্যাশ রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক উত্তর হবে কেরল। 12, ড্যাশ কেন্দ্রশাসিত অঞ্চলে নারী পুরুষ অনুপাত সর্বনিম্ন উত্তর হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই দুটোতে আন্দামান আর একটা হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ, এই দুটোতে নারী পুরুষ অনুপাত সর্বনিম্ন। 13, ভারতের প্রথম রেলব্রিজ ড্যাশে চালু হয় উত্তর হবে মুম্বাই। 14, ভারতের মোট ড্যাশটি জাতীয় সড়ক রয়েছে উত্তর হবে 599 বা 599টি জাতীয় সড়ক রয়েছে। 15, ড্যাশ পরিবহন ধীর গতিসম্পন্ন উত্তর হবে জল। তারপর নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 1,
ভারতের বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরল, এটা অশুদ্ধ। 2, ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়, এটাও অশুদ্ধ। 3, ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এটাও অশুদ্ধ। 4, পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব আখ্যা দেওয়া হয়েছে, এটা শুদ্ধ। 5, বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর, এটা অশুদ্ধ। 6, ভারতের একটি বর্ণযোগ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প, এটা শুদ্ধ। তারপর স্তম্ভ মেলাও, বাম স্তম্ভ ডান স্তম্ভ। 1, শ্রমনিবিড় কৃষি পদ্ধতি, এটা হবে অপশন বি ঝুম চাষ। 2, খরিফ শস্য, এটা হবে অপশন এ মৌসুমি বায়ু নির্ভর। 3, IR8, এটা হবে অপশন ডি উচ্চ ফলনশীল ধান। 4, মিলেট, এটা হবে অপশন সি শুষ্ক ফসল। তারপর একটি শব্দে উত্তর দাও। 1, মোট খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত? উত্তর হবে দ্বিতীয়। 2, ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? উত্তর হবে দোআঁশ। 3, কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? উত্তর হবে সোনালী চতুর্ভুজ। 4, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো। উত্তর হবে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। 5, ভারতের একটি জাইদ ফসলের নাম লেখো। উত্তর হবে তরমুজ। 6, ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়? উত্তর হবে কলকাতা। 7, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তর হবে উত্তরপ্রদেশ। 8, ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? উত্তর হবে অসম। 9, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? উত্তর হবে 74.04%। তারপর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 2। প্রশ্ন 1, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো? 108 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2, তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। 126 নম্বর পাতায় শেষের দিকে এখান থেকে এতটা। 3, ধাপ চাষের গুরুত্ব কি? 100 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4, ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? 128 নম্বর পাতায় একদম শেষে এখান থেকে এতটা লেখার পর 129 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5, মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো? 112 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6, ভারতের একটি কৃষিভিত্তিক এবং একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখো। ভারতের একটি কৃষিভিত্তিক শিল্পের নাম হচ্ছে চা শিল্প এবং একটি বনজ ভিত্তিক শিল্পের নাম হচ্ছে কাঠ শিল্প। 7, অনুসারী শিল্প কাকে বলে? 126 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8, ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো। উত্তর হবে হলদিয়া ও এলাহাবাদ। 9, বাণিজ্যিক ফসল কি? 109 নম্বর পাতায় এই বাগিচা শস্যকেই বাণিজ্যিক ফসল বলে, এখান থেকে এতটা। শুধু তোমরা বাগিচার জায়গায় লিখবে, বাগিচা শস্যের জায়গায় লিখবে বাণিজ্যিক ফসল, যেহেতু প্রশ্নে আমাদের বাণিজ্যিক ফসল চেয়েছে তাই লিখবে তাদেরকে বাণিজ্যিক ফসল বলে তারপর উদাহরণ দেবে, এখান থেকে এতটা। 10, পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের কৃষির উন্নতির দুটি সুফল লেখো। 118 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখানে দুটো পয়েন্ট আছে। তারপর 119 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখানে আরও 3টে পয়েন্ট আছে। এই টোটাল 5টা পয়েন্টের মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। 11, উদীয়মান শিল্প বলতে কি বোঝো? 125 নম্বর পাতায় এখান থেকে এতটা। 12, শিপিং লাইন ও শিপিং লেন কাকে বলে? 136 নম্বর পাতায়
এখান থেকে এতটা শিপিং লেন, তারপরে শিপিং লাইন, এখান থেকে এতটা। 13, এটা উত্তর পূর্ব হবে না, উত্তর দক্ষিণ হবে। উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডর কাকে বলে? 135 নম্বর পাতায় এই যে উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিম করিডর, এখান থেকে এতটা। 14, হীরক চতুর্ভুজ কি? 134 নম্বর পাতায় হীরক চতুর্ভুজ, এখান থেকে এতটা। 15, পোতাশ্রয় কি? 136 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, মান 3। প্রশ্ন 1, ভারতে নগরায়নের প্রধান 3টি সমস্যা উল্লেখ করো। 133 নম্বর পাতায় নগরায়নের সমস্যা, এখান থেকে এতটা, এখানে 5টা পয়েন্ট আছে। তারপর 134 নম্বর পাতায় আর একটা পয়েন্ট আছে, এখান থেকে এতটা। এই 6টা পয়েন্টের মধ্যে থেকে যে কোনো 3টে লিখে দেবে। প্রশ্ন 2, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো? 139 নম্বর পাতায় আধুনিক যোগাযোগ ব্যবস্থা, প্রথমে এখান থেকে এতটা লিখবে, তারপরে এই পার্থক্যটা লিখবে না, এটা বাদ দিয়ে এখান থেকে এতটা। 4টেই লিখে দেবে, মোবাইল ফোন, উপগ্রহ যোগাযোগ, ইন্টারনেট ও ইমেল আর ই-কমার্স, এই 4টে পয়েন্টই লিখে দেবে। 3, ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। 119 নম্বর পাতায় এই যে কাঁচামালের প্রভাব, এখান থেকে এতটা। 4, ভারতের সড়কপথ ও রেলপথের প্রতিটি 3টি করে সুবিধা আলোচনা করো। সড়কপথটা পাবে 135 নম্বর পাতায়। এখানে যে গুরুত্বগুলি দেওয়া আছে এগুলো হচ্ছে সুবিধা, এখান থেকে এতটা, এখানে 4টে পয়েন্ট আছে, এর মধ্যে যে কোনো 3টে লিখে দেবে। আর রেলপথেরটা পেয়ে যাবে 134 নম্বর পাতায়। এখানেও গুরুত্বটাই হচ্ছে সুবিধা, এখান থেকে এতটা, এখানেও 4টে পয়েন্ট আছে, তার মধ্যে থেকে যে কোনো 3টে লিখে দেবে। প্রশ্ন 5, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ বিশ্লেষণ করো। 126 নম্বর পাতায় উন্নতির কারণ আর গড়ে ওঠার কারণ একই, এখান থেকে এতটা লেখার পর 127 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখানে 4টে পয়েন্ট আছে, তার মধ্যে থেকে যে কোনো 3টে লিখে দেবে। 6, গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন? 131 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, এই জন্য গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক, এখান থেকে এতটা লেখার পর লিখবে এই জন্য গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক। 7, টিকা লেখো। এ, প্রথম হচ্ছে সেল, SAIL, সেল, এটা লিখবে এখান থেকে এতটা। প্রথমে সেলের ফুল ফর্মটা লিখবে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, তারপর এখান থেকে এতটা, মানে টোটাল এখান থেকে এতটা লিখে দেবে। বি, পেট্রোরসায়ন হাব। উত্তর, পেট্রোরসায়ন হাব হলো একটি বৃহৎ শিল্পাঞ্চল যেখানে একত্রে তৈল শোধনাগার এবং পেট্রোরাসায়নিক কারখানাগুলি অবস্থিত হয়। এই হাবগুলি সমুদ্র বন্দরের কাছাকাছি হয় যাতে উৎপাদিত পণ্য দ্রুত পরিবহন ও রপ্তানি করা যায়। পেট্রোরাসায়নিক বা পেট্রোকেমিক্যাল শিল্প হলো পেট্রোলিয়াম শোধনাগারের একটি নিম্নপ্রবাহী শিল্প, যেটাকে বলে ডাউন স্ট্রিম ইন্ডাস্ট্রি, যেখানে পেট্রোলিয়াম তৈল শোধনাগারে উৎপাদিত মিথেন, ইথেন, বিউটেন, ন্যাপথা, অ্যাসফাল্ট ইত্যাদি হলো এই শিল্পের প্রধান কাঁচামাল। পেট্রোরসায়ন হাব শিল্পগুলির জন্য একটি উন্নত পরিবহন এবং সরবরাহ শৃঙ্খলা তৈরি করে যাতে কাঁচামাল সহজলভ্য হয়। পূর্ব মেদিনীপুরের হলদিয়া সমুদ্র বন্দরের কাছে অবস্থিত হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড হলো একটি পেট্রোরাসায়নিক শিল্প যা হলদিয়া পেট্রোলিয়াম শোধনাগারের উপর ভিত্তি করে স্থাপিত হয়েছে। সি, আউটসোর্সিং।
এই যে আউটসোর্সিং, এখান থেকে এতটা। ডি IISCO 121 নম্বর পাতায়, এই যে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এখান থেকে এতটা। 8 জনবিস্ফোরণ বলতে কি বোঝো? 128 নম্বর পাতায়, জনবিস্ফোরণ, এখান থেকে এতটা। 9 পার্বত্য অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত কেন? উত্তর, পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকার প্রধান কারণ হল 1 কঠিন ভূপ্রকৃতি, পাহাড়ের ঢাল, গভীর উপত্যকা এবং খাড়া রাস্তাগুলি যোগাযোগ ব্যবস্থা স্থাপন করাকে কঠিন করে তোলে। রাস্তা তৈরি করতে প্রচুর পরিমাণে মাটি বা পাথর কাটার প্রয়োজন হয়, যা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। 2 ভূমিধস, পার্বত্য অঞ্চলে ভূমিধস একটি সাধারণ ঘটনা যা রাস্তা এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেয়। 3 ভারী বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত এবং বন্যাও যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে পারে। 4 প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগও যোগাযোগ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে। এই 4টা পয়েন্ট লিখে দেবে। 10 জলপথ পরিবহন সস্তা কেন? 136 নম্বর পাতায়, এখান থেকে এতটা। লিখবে জলপথ পরিবহন সস্তা কারণ বলে 1, 2, 3, 4, 5, এই 5টা পয়েন্ট লিখে দেবে। এখান থেকে এতটা। 11 যোগাযোগের ক্ষেত্রে বন্দর বা পোতাশ্রয়ের গুরুত্ব আলোচনা করো। বন্দর হলো জলপথ ও স্থলপথের সংযোগকারী স্থান, যেখানে পণ্য ও যাত্রী পরিবহনের জন্য সুপরিকল্পিত পরিকাঠামো রয়েছে। বন্দরের যে স্থানে জাহাজ নিরাপদে মাল খালাস ও বোঝাই করে তাকে পোতাশ্রয় বলে। বিশ্বের প্রাচীনতম ও সর্বাধিক ব্যবহৃত পরিবহন মাধ্যম হল জলপথ পরিবহন। ভারতের 3 দিক সমুদ্র দিয়ে ঘেরা, তাই সমুদ্রপথে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য তথা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বন্দর এবং পোতাশ্রয় ব্যবহার করা হয়। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ নাব্য নদী ও খালপথের মাধ্যমে পণ্য ও যাত্রী পরিবহনেও বন্দর বা পোতাশ্রয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 12 যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার পার্থক্য লেখো। 139 নম্বর পাতায়, এই যে যোগাযোগ আর পরিবহন ব্যবস্থার পার্থক্য, 4টে পয়েন্ট দেওয়া আছে, 4টে পয়েন্ট লিখে দেবে। 13 খরিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখো। 109 নম্বর পাতায়, খরিফ শস্য আর রবি শস্যের পার্থক্য, 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। 14 দক্ষিণ ভারতে কফি চাষ বেশি হয় কেন? 117 নম্বর পাতায় লিখবে দক্ষিণ ভারতে কফি চাষ বেশি হয় কারণ বলে এখান থেকে এতটা। জলবায়ু, তার 3টে পয়েন্ট, এখান থেকে এতটা। লিখবে দক্ষিণ ভারতে কফি চাষ বেশি হয় কারণ বলে এখান থেকে এতটা। তারপর দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, মান 5। প্রশ্ন 1 চা, ধান, গম, ইক্ষু, তুলা উৎপাদনের অনুকূল পরিবেশগুলি বর্ণনা করো। 115 নম্বর পাতায় চায়ের অনুকূল পরিবেশ পেয়ে যাবে এখান থেকে এতটা। এখানে আমাদের চা চাষের অনুকূল পরিবেশ বলেছে, সেক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ দুটোই লিখতে হবে। লিখবে এখান থেকে এতটা। ধান পাবে 109 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 109 নম্বর পাতায়, এখান থেকে এতটা। গম পাবে 110 নম্বর পাতায়, এখান থেকে এতটা। ইক্ষু পাবে 113 নম্বর পাতায়, এখান থেকে এতটা। তুলা পাবে 113 নম্বর পাতায়, এখান থেকে এতটা লেখার পর 115 নম্বর পাতায়, এখান থেকে এতটা।
2 পাঞ্জাব হরিয়ানা কৃষি অঞ্চল গড়ে ওঠার কারণগুলি কি? 118 নম্বর পাতায় এই যে এখান থেকে এতটা, তারপর 119 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3 পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ উল্লেখ করো। 121 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর এই বক্সের অংশটা লিখবে না, এটা বাদে। এখান থেকে এতটা লেখার পর 122 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 ভারতের কার্পাস বয়ন শিল্পের বিকাশ সম্বন্ধে আলোচনা করো। 122 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, এই বক্সের অংশটা লিখবে না। এখান থেকে এতটা লেখার পর 123 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 ভারতের কার্পাস বয়ন শিল্পের বিকাশ সম্বন্ধে, এটা হলো এবার 5 কেন পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্প উন্নত। এখান থেকে এতটা। প্রথমে লিখবে পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্প উন্নত কারণ বলে 1 2 3 4 5 5টা পয়েন্ট লিখে দেবে। এখান থেকে এতটা। ছয় জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি আলোচনা করো। 128 নম্বর পাতায় জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতিগুলি হলো এখান থেকে এতটা। 6টা কারণ লিখে দেবে। 7 জনঘনত্বের তারতম্যের কারণ আলোচনা করো। 131 নম্বর পাতায় এই যে জনবন্টন বা জনগণ তারতম্যের কারণ, এখান থেকে এতটা লেখার পর 132 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8 পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ ব্যাখ্যা করো। 125 নম্বর পাতায় এখান থেকে এতটা। 9 পরিবহনের গুরুত্ব আলোচনা করো। 134 নম্বর পাতায় এখান থেকে এতটা। 10 স্থলপথ ও জলপথের মধ্যে তুলনামূলক আলোচনা করো। স্থলপথ ও জলপথের মধ্যে তুলনামূলক আলোচনা হলো, এদিকে লিখবে বাঁদিকে স্থলপথ পরিবহন যেটা হচ্ছে রেল ও সড়ক, আর একটা হচ্ছে এদিকে হচ্ছে ডান দিকে হচ্ছে জলপথ পরিবহন। 1 নম্বর পয়েন্ট সুলভ ও দ্রুত পরিবহন ব্যবস্থা, এটা 1 নম্বর পয়েন্ট হচ্ছে সুলভ কিন্তু ধীরগতির পরিবহন ব্যবস্থা এবং সময় সাপেক্ষ। 2 পরিবহন ও রক্ষণাবেক্ষণের খরচ অত্যন্ত বেশি। 2 পরিকাঠামোগত এবং পরিবহন খরচ অত্যন্ত কম। 3 স্থলপথে দেশের অভ্যন্তরীণে তুলনামূলকভাবে স্বল্প পরিমাণ পণ্য পরিবহন করা যায়। এর 3 নম্বর পয়েন্ট জলপথের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক স্থানে প্রচুর পরিমাণ পণ্য পরিবহন করা যায়। 4 প্রয়োজন মতো যানবাহন পছন্দের সুযোগ আছে। এর 4 নম্বর পয়েন্ট হচ্ছে জলপথ পরিবহন মূলত ছোট এবং বড় জাহাজের মাধ্যমেই হয়। 5 স্থলপথ স্বল্প দূরত্বে যাত্রী বা পণ্য পরিবহনের জন্য আদর্শ। আর এর 5 নম্বর পয়েন্ট হচ্ছে দূরবর্তী স্থানে অধিক যাত্রী এবং পণ্য পরিবহনের জন্য জলপথ আদর্শ।